পাঁচ শ্রেণীর মানুষ হাদিস থেকে পাওয়া যায়। শাবানের রাতেও মাপ পাবে না, মধ্যরাতেও মাফ হবে না, শবে বরাতেও পাঁচ শ্রেণীর মানুষ মাপ পাবে না। আমরা একটি রজনীর সম্পর্কে সবাই জানি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। আমরা বাংলাদেশে বলে থাকি শবে বরাত। এমন একটি রজনী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে মাসে দান করলেন। শাবান হচ্ছে সেই মাস, অগণিত আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক এসে আমাদেরকে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন আই ইস্তাগফির লাহু, আছো কি এমন কেউ আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো থেকে মাফ চাবে? মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবে। রমাদান আসার আগে সবাই মাফ পেয়ে যাবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হিংসুক আর মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। ডেকে ডেকে ক্ষমা করে দিয়ে গোলামদের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই রজনীকে আমরা অনেকে মনে করি এটা ভাগ্য রজনী, এটা ভাগ্য রজনী হিসেবে আমরা অনেকে আমল করি। ভাগ্য রজনীকে আরবিতে বলা হয় লাইলাতুল কদর, কদরের রজনী। তাহলে শবে বরাত কেমন রজনী? এটি আল্লাহর কাছে অত্যন্ত দামি রজনী, প্রিয় হওয়ার রজনী, সেজদা দেওয়ার রজনী, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে গুনাহ থেকে মাফ চাওয়ার রজনী। এই শাবান মাস আসলে নবীজির আমল ছিল অধিক পরিমাণ তিনি নফল রোজা রাখতেন। বোঝা যেত যে রমাদান একেবারেই অত্যসন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, রমজান পর্যন্ত পৌঁছায় দিন। 6টা মাস দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম, যেই দোয়াগুলো রমজান জুড়ে করেছি, যেই আমলগুলো রমজান জুড়ে করেছি, মেহেরবানি করে কবুল করে নিন। 6 মাস দোয়া করতেন রমজান প্রাপ্তির জন্য। 6 মাস দোয়া করতেন রোজাগুলোর ভিতরে যে আমলগুলো করেছে কবুলিয়াতের জন্য। পুরাটা বছর ধরে সাহাবায়ে কেরাম দোয়া করে কাটায় দিতেন। শাবান মাসে এখন আমরা আছি, এই মুবারক সময়ে আপনি আমি যদি অন্তত 2-1টা নফল রোজা রাখি, মন থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেই, শাবানের মধ্যরাত আসার আগে শাবানের বরকতে যিনি আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষ হাদিস থেকে পাওয়া যায়। শাবানের রাতেও মাপ পাবে না, মধ্যরাতেও মাফ হবে না, শবে বরাতেও 5 শ্রেণীর মানুষ মাপ পাবে না, কদরের রাতেও 5 শ্রেণীর মানুষের মাফ হয় না। এর মধ্যে 1 নম্বর মুশরিক, যে লোকটা শিরকের সঙ্গে লেগে আছে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। শুধু এতটুকুন নিজের দিলের ভিতরে বসায় নেন, দুনিয়ার কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র শুধুমাত্র যিনি দিতে পারেন তিনি কে? এজন্য এখন থেকে আল্লাহর কাছে চাইতে শুরু করেন। শিরকের গুনাহ অজানা অনেক শিরক আমরা করে ফেলেছি, জানি না করে ফেলেছি। আল্লাহর কাছে এজন্য ক্ষমা চান। অজানা যত শিরক করে ফেলেছি আল্লাহ সেগুলো আপনি মাফ করে দেন। দুনিয়ার কোন মাজার অথবা কোন কবর কাউকে কিচ্ছু দিতে পারে না। জিন্দা অথবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? এটা বললে অনেকে মনে একটু কষ্ট পান, মনে মনে ভাবেন হুজুর আমার পীরের কি ক্ষমতা নাই? কারো কোনো ক্ষমতা নাই। আমার মতো একটা হুজুর দাঁত ব্যথা হয়েছে, আমি কিছু করতে পারছি? আপনি বুঝেন না, কারো কোনো ক্ষমতা নাই।
ক্ষমতার একচ্ছত্র যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর সাহেবের ডাক্তার দেখানো লাগে না? লাগে। আপনি গিয়ে দেখেন স্কোয়ারে সব ডক্টরদের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অগ্রিম। উনি মাঝে মাঝেই দেখান, সমস্ত লোকদের দেখানোর আগে মালিকের কাছে ধর্ণা দেওয়া লাগে। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, নবীদের পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগে, আল্লাহ আমরা অসুস্থ হয়ে যাই, আপনি সুস্থ করেন। তো সুস্থ করে কে? নবীরা অসুস্থ হয়ে গেলে সুস্থ করেন কে? আমি আপনি অসুস্থ হয়ে গেলে সুস্থ তো আল্লাহ করেন। সে আল্লাহর কাছে চাইতে শুরু করেন, মনের গভীর থেকে মালিকের সঙ্গে সম্পর্ক করেন। ছোট থেকে বড় সব আল্লাহর কাছে শুধুমাত্র চাওয়া শুরু করেন। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে, অন্য কারো কাছে কোনো কিছু না চেয়ে মালিকের কাছে চাইতেন। যদি আজকেও চাইতে পারেন, যিনি অবশ্যই সাড়া দিবেন তিনি কে? এবার নবীজির ছোট্ট একটা দোয়া শোনাই। নবীজি কি দোয়াগুলো পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দোয়া করতেন। কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করতেন যে আপনি আমাদের এত শ্রেষ্ঠ সম্মানিত খলিফা, এত দাম আপনার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ও মালিক আপনি আবু বকরকে ধরবেন না, মানুষ আমার ব্যাপারে যা বলেছে এই বিষয়গুলা নিয়ে আমাকে পাকড়াও করবেন না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষের ধারণার চাইতে আমারে সেরা বানায় দেন। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আমি আবু বকরের গোপন যত বিষয় আছে, যে গোপন বিষয়গুলা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ মেহেরবানি করে আমি আবু বকরের গোপন বিষয়গুলা মাফ করে দেন। আল্লাহর কাছে নিজেকে এত ছোট করে তুলে ধরতেন। নবীজি আমার শিখায় গেলেন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আয় আল্লাহ আমি তোমার গোলাম, ওয়াবনু আবিদিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, আমার মা তোমার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, মাদিন ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কদাউক, সিদ্ধান্ত সব আপনারটা চূড়ান্ত হবে। এত কিছু নবীজি আল্লাহর কাছে বলে এরপরে দোয়া করতেন। সমস্ত নবীরা দোয়া করা মাত্র যিনি কবুল করে নিতেন তিনি কে? নবীজি দোয়ার ভিতরে চাইতেন আল্লাহ আমার উম্মত গুলারে ভালো রাখেন। বেশিরভাগ দোয়ার ভিতরে চাইতেন আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত। তেমন কোনো কিছু নবীজি আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ ভালো খাবার দেন, ভালো পোশাক দেন। নবীজি কখনো এরকম দোয়া করে নাই। যত দোয়া পাওয়া যায় এরকম দোয়া পাওয়া যায় না যে আল্লাহ একটু ভালো খাবার দিন, ভালো পোশাক দিন, এরকম দোয়া নবীজি করেন নাই। সব সময় দোয়া করতে গিয়ে উম্মতের জন্য দোয়া করছেন। নবীজি আমাদেরকে আশার আলো দেখিয়ে গিয়েছেন এবং নবীজি বলছেন ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে কিছুই চাই নাই, শুধু তায়েফের ময়দানে তিনবার নবীজি জ্ঞান হারায় ফেলছে। এরপরেও নবীজি বদদোয়া করেন নাই, বলেন নাই আল্লাহ তুমি কাফেরদেরকে শেষ করে দাও। নবীজি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। তিনবার জ্ঞান হারায়ও নবীজি হেদায়েত চাইলেন যে আল্লাহ এই মানুষগুলো একদিন হেদায়েতের উপর আসবে। নবীজি আমার হেদায়েত কামনা করলেন, সিজদায় পড়ে পড়ে শুধু হেদায়েত চাইলেন। তিনবার মাথা উঠাতে গিয়ে কাফেররা আঘাত করেছে, নবীজি জ্ঞান হারায় ফেলছেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবদুন ওয়া হুররুন, একজন স্বাধীন আর একজন
পরাধীন ব্যক্তিকে নিয়ে দিনের দাওয়াত শুরু করলেন। স্বাধীন ছিলেন হযরতে আবু বকর, পরাধীন ছিলেন হযরতে বেলাল। এই দুইজনকে নিয়ে দিনের দাওয়াত শুরু করে দিলেন। যিনি কবুল করে দিনকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? এজন্য আরবিতে এটা খুব চমৎকার, আব্দুন ওয়া হুররুন। একজন স্বাধীন আর একজন পরাধীনকে নিয়ে নবীজি দিনের দাওয়াত শুরু করছেন। আর রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদছেন। দিনের বেলায় দাওয়াত দিতে পারেন নাই, রাত্রে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। দারুল আরকাম নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোরআনের তালিম নবীজি সেখানে প্রদান করেছেন। সেই নবীজি আমার সকল ক্ষেত্রে চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র চাইতে হয় আল্লাহর কাছে। নবীজি বলছেন, এটা যে বুঝবে, শিরিক যে করবে না, ফাহিয়া না ইলাতুন ইনশা আল্লাহ, সেই দিন সে আমার শাফাআত পাবে, ধন্য হয়ে যাবে। যে লোকটা আল্লাহর কাছে চাইছেন, যিনি দামি বানায় দিবেন তিনি কি? অনেকে কইবেন যে হুজুর, একজন এমপি মন্ত্রীর কাছে যাইতে মাধ্যম লাগে, আল্লাহর কাছে যাইতে কি মাধ্যম লাগবে না? হ্যাঁ, আপনি মাধ্যম নিবেন, কোনো অসুবিধা নাই। এই যে আজকে আপনারা বসছেন, এখানে খতিবের কথা শুনতেছেন, আলেমের কাছে গেছেন, নেককার কোনো আল্লাহওয়ালার কাছে গেছেন, তিনি আপনাকে দিনের অনেক কথা বুঝাই দিচ্ছে, বুঝাই দিয়ে আপনারে বলছে চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে। এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোন যে আল্লাহ আমার পীরের উসিলায়, আমার পীরের কদমে, এরপরে পীরের কদম না তো সব পীরের কদমে বক্সায় তো দেয়। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় পীরের দুয়ার বরকতে ভালো আছি। এরপরে এইটা তো একটু ভদ্রতা সুলভ কথা। অনেকে কয় যে পীরের দয়ায় ভালো আছে। আর এর চাইতে যারা ভণ্ড তারা কয় দয়ালের দয়ায় ভালো আছি। দয়াল বুঝায় আল্লাহরে বুঝায় না, দয়াল বলে তার পীররে বুঝায়। এর চাইতে যারা ভণ্ড তারা বলে যেইটা পীর ওইটাই আল্লাহ, যিনি আল্লাহ তিনি আমার পীর। এরকম ভণ্ড আছে না নাই? এরকম সব ভণ্ডামি সবে বরাতের আগে বাদ দিতে হবে, নাহলে লাভ নেই। এরকম হাজারটা সবে বরাত জীবনে আসবে, লাভ হবে না। 2 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, মুসাহিন মানে হিংসা বাদ দেওয়া লাগবে। সর্বোপরি মনে রাখা লাগবে হিংসা করা যাবে না। তো হুজুর, হিংসা ছাড়া কি মানুষ আছে? সবার মনের ভিতরে তো কম বেশি হিংসা আছে, সবার মনে। এটা মানবীয় একটা প্রবৃত্তি, এটা আমাদের ভিতরে সৃষ্টি একটা আমাদের স্বভাব, যে আমরা কিছু না কিছু হিংসা করি। আপন ভাইও যদি একটু ভালো চলে তো ভাইয়ের ভিতরে জ্বলা শুরু হয়, কি রে সে তো আমার চাইতে ভালো চলতেছে। এরকম হিংসা আমাদের সমাজে আছে না নাই? তো এই হিংসা থেকে বাঁচার উপায় কি? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইরা আপনি দিছেন, আরো দেন। লগে আপনারা দেন, এটা আর কইতে হইব না, লগে আপনারা দেন। এটা ফেরেশতারা বলবে আপনার পক্ষ থেকে যে আল্লাহ যেই লোকটার মন এত ভালো, তোমার কাছে চাচ্ছে তার ভাইয়ের জন্য, আল্লাহ তুমি সাথে তারেও দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার জন্য বেশি হিংসা হবে, যার সাফল্য আপনাকে হিংসাত্মক বানায় দিবে, তার জন্য গোপনে গোপনে দোয়া করবেন। তাহলে হিংসার গুনাহ থেকে আপনি বাঁচবেন এবং ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গুনাহ মাফ করে দি, হিংসা থেকে বাঁচায় দি। এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যারা করবে, লাইলাতুল বরাতে, শবে বরাতে, লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান,
শাবানের এই মধ্য রজনীতে ওই লোকদের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? লাইলাতুন নিসফি মিন শাবানেও মাফ হবে না। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সুন্দর আচরণ, এই আচরণ যদি না করার কারণে ধরে ফেলেন, অভদ্র আচরণের কারণে যদি ধরে ফেলেন, মালিক মাফ করবে না। মা বাপ যার হায়াতে আছে, শাবানের এই বরকতপূর্ণ মাসে পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেন। যার মা বাপ কবরে চলে গেছে, মা বাবার জন্য অন্তত দোয়া করেন, মালিক বুঝ যখন ছিল তেমন বুঝি নাই, মা বাপ ছিল কিন্তু বুঝ ছিল না, এখন বুঝি মা বাপ যারা নাই, মা বাবার জন্য মালিকের কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আপনাকে অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই সময়টাকে কাজে লাগান। শাবানের মধ্যরাতে আপনি ক্ষমা পাবেন না যদি মা বাপ মাফ না করে। এত একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে চলতে গিয়ে মা বাপ যদি মুশরিক মুশরিকা হয়, মা বাপ যদি বেঈমান হয়, দুশ্চরিত্রা লম্পট হয়, মদখোর হয়, এরপরও খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে পায়ে ধরে নমনীয় হয়ে বোঝানো লাগবে, আব্বা এই কাজটা ঠিক না, আল্লাহ এই কাজটাকে হারাম বানায় দিয়েছেন, এই কাজটা শরীয়তে নিষিদ্ধ। ঘাড় নামায়া সুর নরম করে দিয়ে কথা বলেন। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বিনয়ের সুরে নরম সুরে ঘাড় নোয়া কথা বলেন। মা বাবার দোয়ার কারণে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এই দুনিয়াতে কেউ বড় হতে পারে নাই পিতা মাতার দোয়া ছাড়া। এই দুনিয়ার সব জায়গায় আপনি মিলায় দেখবেন মা বাবার দোয়ার কারণেই মানুষ বড় হয়। আজকের এই মসজিদের এই জায়গা থেকে শুরু করে সামনে যারা বসা আছেন, মিলায় দেখেন মা বাবার দোয়াটা এমন যেটা আপনাকে বড় বানাবেই। যদি আপনি অনেক বড় ডিগ্রিও নিয়ে থাকেন, মা বাপ যদি আপনার উপরে বেজার হয়, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খাবেনই খাবেন। এই জন্য পিতা মাতা যাদের হায়াতে আছে, ফোন দিয়ে হলেও দেশের বাড়িতে বলবেন, মা শাবান মাস চলে আসছে, এই তো রমজান।